উনি আমাকে সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ হাতে দাগ রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। সম্প্রতি বাংলাদেশের বিনোদন অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ বিষয় উঠে এসেছে। নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ করা হয়েছে একই সেটের সহ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসে সামিয়া অথৈয়ের ফেসবুক লাইভের মাধ্যমে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেছে। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার মতবিরোধ বা জটিলতা সৃষ্টি হলে তা প্রথমে সংস্থার নজরে আনা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে অভিযোগ প্রকাশ করা সংঘের আচরণবিধির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়েছে, একপক্ষীয় বা অর্থসত্ত্ব উপস্থাপনা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সংঘের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা সবচেয়ে কার্যকর ও ন্যায্য ব্যাপার। কোনো সদস্য আচরণবিধি লঙ্ঘন করলে সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংঘের বিশ্বাস, দোষী ব্যক্তি যেই হন না কেন, সামাজিক মিডিয়া বা গণমাধ্যমের জনমত আদালত তৈরি করে বিষয়টি প্রকাশ না করাই সমাধানের সঠিক পথ। এছাড়া সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে সংলাপ এবং অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। সংঘের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত সমস্যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব, যা সদস্যদের অধিকার রক্ষা করবে এবং পুরো অভিনয় সমাজের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত হতে বাধা দেবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ফলে অনেকেই বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। কেউ মনে করছেন এটি শিল্পীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি শিক্ষা হতে পারে, কেউ আবার মনে করছেন বিষয়টি আরও গভীর তদন্তের দাবি রাখে। অনেকেই বিশ্লেষণ করছেন, এই ধরনের ঘটনা নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সংঘের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলো বিষয়টিকে সহযোগিতার মনোভাব নিয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করবে, যাতে নাট্যশিল্পীদের পেশাগত সম্মান ও সামাজিক ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। এই ঘটনার প্রেক্ষাপট পুরো বিনোদন অঙ্গনের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে ধরা যেতে পারে, যেখানে ব্যক্তিগত আচরণ ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।